নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে রান্না করে দেখাবো আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। প্রথম এই মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি ফুলকপি, তারপর আলুগুলো কেটে নিয়েছি। এদিকে পেস্ট করে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা রান্নাতে কিন্তু অন্যরকম টেস্ট এনে দেয়, এখানে শুকনো লঙ্কার ব্যবহার আমি করিনি। আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, আর এদিকে লবণ আর হলুদ, আর এদিকে পেস্ট করে নিয়েছি আদা জিরে আর রসুন। এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো ছেড়ে দেব। দেখুন লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর কেটে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একদম লো ফ্লেমে আমি কষাতে থাকবো। কষানো হয়ে গেছে। এরপরে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তারপরে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম সেটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর ফুলকপি ভেজে নিলে একটু টেস্টটা ভালো আসে। তারপরে গরম জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে একে একে মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম, এতে টেস্টটাও ভালো আসে। দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তরকারির রংটাও খুব ভালো এসেছে। আপনারা এইভাবেই একবার রান্না করে দেখতে পারেন, খুব ভালো হয় খেতে। আমার রান্না যদি ভালো হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন।